আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়ামতের ময়দানে মানুষের কাছ থেকে তার আত্মীয়-স্বজন দূরে চলে যাবে। মানুষ ভয় পাবে, সে আজকে আমার নেকিগুলি নিয়ে যায় কিনা, বা তার গুনাহের বোঝা আমার উপরে চাপিয়ে দেয় কিনা, বা আজকে আমি নিজেই বিপদগ্রস্ত, কিভাবে তাকে সাহায্য করব। কিয়ামতের ময়দানটা একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে। এর মধ্যে আবার মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে হঠাৎ আল্লাহ রাসূল মুচকি হাসলেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, কি দেখলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের ময়দানে এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলবে, আয় আল্লাহ, আজকে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ দেহের অংশ ছাড়া অন্য কারো সাক্ষী বা সাক্ষ্য আমি মানব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ফেরেশতাদের লেখা বিষয় এবং তুমি নিজেই তোমার জন্য আজকে সাক্ষীর জন্য যথেষ্ট। তারপরে তুমি তোমার দেহের কোনো অংশের সাক্ষী চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখ বন্ধ করে দিবেন। তখন তার হাত পা কথা বলবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টি সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ করে দেওয়া হবে, তার হাত পা আল্লাহ তাআলার সামনে সব সাক্ষ্য প্রদান করবে, কথা বলবে। তখন সে বলবে যে তোদের শান্তি স্বস্তির জন্যই, তোদের ভালোর জন্যই আমি এগুলো করেছিলাম। তখন সে সেজদায় পড়ে যাবে, আল্লাহ, আমার ভুল হয়েছে, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। তো কিয়ামতের ময়দানে একজন মানুষের বিরুদ্ধে চারটা সাক্ষী প্রস্তুত করা হবে। চারটা সাক্ষী প্রস্তুত করা হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়গুলো বর্ণনা করেছেন। এক নম্বর সাক্ষী হলো, তার সামনে আমলনামা পেশ করা হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সুহুফু নুশিরাত, যখন আমলনামা খুলে দেওয়া হবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন আমলনামা খুলে দেওয়া হবে, তখন অপরাধীরা বলতে থাকবে, হায়, এটা কি আমলনামা, এটা কি জিনিস, ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই, সব কিছু এখানে লিপিবদ্ধ করা রয়েছে। এই জন্য এক নম্বর সাক্ষী হলো আমলনামা। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা সম্পর্কে বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সে ছোট হোক বড় হোক, গুনাহ হোক আর নেকি হোক, সব কিছু এই আমলনামাতে পেয়ে যাবে, তার প্রতি কোনো জুলুম করা হবে না। দুই নম্বর সাক্ষী হলো ফেরেশতাগণ। ফেরেশতারা সবসময় তার সাথে থাকে। শুধু যখন সে বাথরুমে যায় এবং স্ত্রীর সাথে এই মিলিত হয়, এই সময় ছাড়া সব সময় ফেরেশতারা মানুষের সাথেই থাকে। ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় ফেরেশতা, সব কিছু লিপিবদ্ধ করেন। তারা সব জানে যে বিষয়গুলো অন্যরা জানে না। তাহলে দ্বিতীয় সাক্ষী হলো কিরামান কাতিবিন, মানুষ যা কিছু বলে সব কিছু তারা লিপিবদ্ধ করে। তিন নম্বর সাক্ষী হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, দেহের অঙ্গ প্রত্যঙ্গ, যেটা একটু আগে বলা হলো। আল্লাহ পাক ইরশাদ করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার ব্যাপারে, তার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। চার নম্বর সাক্ষী হলো মাটি, জমিন। মানুষ যা কিছু করে সব জমিনের উপরেই করে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জমিনকে সর্বশেষ সাক্ষী হিসাবে পেশ করবেন। যদিও প্রয়োজন হবে না, তারপরেও মানুষের জন্য আল্লাহ পাক সেটা পেশ করবেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সেদিন সমস্ত খবর বলে দিবে, সব খবর বলে দিবে। সুতরাং সেই কিয়ামতের ভয়াবহ ময়দানে যখন চারটা সাক্ষী প্রস্তুত হয়ে যাবে, সেই দিন আসার আগে আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব, তওবা করব। আল্লাহ তাআলা যেন এই সাক্ষী নেওয়ার আগেই আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে নাজাত দেন, সেই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আনুগত্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক বাকি জীবনটা পরিচালনা করার চেষ্টা করব।